তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো প্রথমেই দেখো, আমি আমার ঘরে চলে এসেছি। ফার্নিচারগুলো আগে সব মুছে নেব। তো খাট তো মোছা হয়েছে। এবার দেখো, আলনায় একটা নাইটি পরে পুজো দিয়েছিলাম, সেই নাইটিটা ছেড়ে রেখেছি। নাইটিটা ভাঁজ করে রেখে দিয়ে তারপর আলনাটা ভালো করে মুছে নেব। তোমরা তো জানোই আমি আলনা, খাট, ড্রেসিং টেবিল, কাঠের ফার্নিচারগুলোর ডিজাইনগুলো ভালো করে মুছে নিই। নখের মাথায় কাপড় পেঁচিয়ে নিয়ে তারপর নখ দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে আর ডিজাইনের মধ্যে একটুও ধুলো লেগে থাকে না। তো বন্ধুরা, তোমরাও কি কাঠের ফার্নিচার এভাবে মোছো নাকি অন্যরকমভাবে মোছো? আমাকে কমেন্টে জানিও। তো দেখো, তোমরা কমেন্ট করো। কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। আমি ভীষণই ভালোবাসি কমেন্ট করলে, কমেন্টের উত্তর দিতে। তো বোঝা যায় যে আমাকে কে কতটা ভালোবাসছে, কে কতটা ভালোবাসা জানাচ্ছে। তো সেই জন্য আমি খুব খুশি হই। দেখো, শোকেসের উপরে এই ফটো ফ্রেমটা ছিল, এটা না আর শোকেসের উপর রাখবো না, একটু ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখবো ভেবেছি। তো সেই জন্য নামিয়ে রাখলাম। কালকে তোমাদের সাথে বলছিলাম না যে শোকেসটা দিনের বেলাতে রান্না বসিয়ে গুছিয়ে নেবো। তো রান্না বসিয়ে তো আর হয়নি, বিকেল বেলাতে হয়েছে। বিকেলবেলা আমি শোকেসটা গুছিয়ে নিয়েছি ভালো করে। দেখো, ফটো ফ্রেমটা আমি ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখছি, আর মানি প্ল্যান্টটা না এখান থেকে সরিয়ে দেবো। সরিয়ে উপরে ব্যালকনিতে অনেক মানি প্ল্যান্ট ছিল, সেখানেই সব আবার রাখবো। কিন্তু ব্যালকনিতে না এখন রাখতে পারছি না, রোদের তাপ প্রচণ্ড বেশি, ব্যালকনিতে প্রচুর রোদ পড়ে। তো সেই জন্য ব্যালকনিতে কোনো মানি প্ল্যান্টই আমি রাখতে পারছি না। বর্ষা পড়লে তখন আবার মানি প্ল্যান্ট দিয়ে ব্যালকনিটা আবার সাজিয়ে নেবো। আগে সাজানোই ছিল, এখন আবার ওলটপালট করে দিয়েছি। তো রোদের জন্য না মানি প্ল্যান্ট ওখানে রাখা যাচ্ছে না। তো বন্ধুরা দেখো, ঘরের ফার্নিচার তো সব মোছা হয়ে গেল। এবার চলে যাব ডাইনিংয়ে। ডাইনিংয়ে সোফাটা না আজকে সোফার কভার সরিয়ে দিয়ে তারপর কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। কভার সরিয়ে অনেক দিন ভালো করে মোছা হয়নি। তো একবার ভাবছি জানলাটার গ্রিলগুলো মুছবো, একবার ভাবছি যে সোফাটা মুছবো। তো আজকে সোফা মুছে নিই, কালকে আবার জানলার গ্রিলগুলো মুছে নেব। একদিনে সব না হয়ে ওঠে না, দিনের বেলাতেও টাইম হয় না, আবার রাতের বেলাতেও রান্না থাকে, টিফিন করা থাকে সন্ধ্যাবেলায়, রাতের রান্না। তো সেই জন্য ফাঁকে ফাঁকে যেটুকু টাইম পাই সেইটুকু টাইমের মধ্যেই আমি এই সব কাজগুলো করে রাখার চেষ্টা করি। তাই ভাবছি কালকে মনে করে আগে জানলার গ্রিলগুলো মুছে নেব। এদিকে দেখো, ফ্রিজ তো একদিন পর একদিন না হলে রোজ এরকম ভাবেই মুছি। কালকে মুছেছি কিনা মনে পড়ছে না, তবে মনে হয় মুছেছি, কারণ অল্প ধুলো পড়েছে। আজ যদি না মুছি তাহলে কালকে আবার বেশি ধুলো জমে যাবে। তোমাদের বলছিলাম না অল্প ধুলো থাকতে থাকতে মুছতে খুব ভালো লাগে। তো দেখো, আজকে অল্প ধুলো বলে আমার মুছতে খুব ভালো লাগছে। কিন্তু সোফাটা অনেক দিন মোছা হয়নি, তো সোফাতে দেখি যে বেশ ভালোই ধুলো জমেছিল। সকালে না একবার মুছেছি, তো এখনও ভাবছি যে আরও একবার মুছে নিই ঝাঁট না দিয়ে। তো ঝাঁট দিইনি, তাই একবারে মুছে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু একটু করে আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসাই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি। তাই তোমাদেরকে অনেক ভালোবাসা ও অনেক ধন্যবাদ। ঠাকুরের কৃপায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে ধোয়া বাসনগুলো আগে আমি সরিয়ে নিলাম। এরপর আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নেব। সন্ধ্যাবেলা না আজকে রোল করেছিলাম, মেয়ের জন্য এগ রোল করে দিয়েছিলাম। তো গ্যাস ওভেনটা আর মোছা হয়নি, অল্প তেল ছিটে আছে। তো সেটাই ভালো করে মুছে নিচ্ছি। রান্নাঘরের কাজটুকু হয়ে গেলে একটু বসে নিয়ে তারপর করব রুটি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই জন্য আজকের জন্য টাটা।